মানব জাতিকে সৃষ্টি করেছেন আর তাদেরকে এমন অবস্থায় সৃষ্টি করেছেন যাতে তাদের মধ্যে যেমন ভালো শক্তি রয়েছে তেমন মন্দ শক্তি রয়েছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চারিদিকে বহু ফিতনার সামগ্রী রেখেছেন, যেসব ফিতনা থেকে মুক্ত থাকাই হচ্ছে বড় পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল এর মাধ্যমে পরীক্ষা করেন। কোরআনে কারিমে এই পরীক্ষার কথা বিভিন্ন ভাষায় বলা হয়েছে। কখনো ফিতনা বলে পরীক্ষাকে আখ্যায়িত করা হয়েছে, কখন ইবতিলা বা বালা বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল এক কথায় ভালো মন্দ দিয়ে মানুষকে পরীক্ষা করেন। সালাত এবং সালাম নাযিল পেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারা আল্লাহ পরীক্ষা করেছে। এবং পরীক্ষায় সবচেয়ে বেশি সফল ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যত বেশি নিজেকে ফিতনা মুক্ত রাখতে পারবে সে তত বেশি সফল মানুষ। ফিতনা হচ্ছে মানুষের শাহওয়াত, কুপ্রবৃত্তির ফিতনা, আর ফিতনা হচ্ছে মানুষের শুবহাত। এই দুটো দিয়ে সমস্ত ফিতনাকে শামিল করা যেতে পারে। যত দুনিয়ার ফিতনা রয়েছে সবগুলি এই দুটোর অন্তর্ভুক্ত। আজকে বিশেষ একটি ফিতনা সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে শাহওয়াতের যে সব ফিতনা রয়েছে তার একটি। সেটি হচ্ছে নারী জাতির ফিতনা পুরুষদের জন্য। যেমন নারী জাতির ফিতনা পুরুষদের জন্য, ঠিক তেমনই এর বিপরীতটাও জানতে হবে। সেটা হচ্ছে নারীদের জন্য পুরুষও ফিতনা। তো এই ফিতনা থেকে যে যত বেশি মুক্ত থাকতে পেরেছে সে তত বেশি সফল। যে পুরুষ নারীদের ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে সারা জীবন, সেই ব্যক্তি, সেই পুরুষ সবচাইতে ভালো মানুষ, এবং তার এই আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় সে সবচেয়ে বেশি সফল। এইরকমই যেই নারী পুরুষদের ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে সে সবচেয়ে বেশি সফল নারী। আল্লাহ রাব্বুল এই ফিতনার কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সতর্ক করেছেন যেসব ফিতনাগুলি থেকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফিতনা হচ্ছে ফিতনাতুন নিসা, নারীদের ফিতনা। এবং এই ফিতনাকে সবচেয়ে বেশি ক্ষতিকর বলে, সবচেয়ে বেশি মারাত্মক বলে, সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন। সূরা আল ইমরানের আয়াত নম্বর 14 দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, যুইয়িলা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, মানব জাতির জন্য সুশোভিত করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, আকর্ষণীয় বস্তুর মোহ, প্রেম বা ভালোবাসা। আকর্ষণীয় যেসব বস্তু রয়েছে, শাহাওয়াত বহু বচন। আকর্ষণীয় বস্তু পৃথিবীতে আমাদের চারিদিকে অনেক রয়েছে, বিভিন্ন রকমের রয়েছে, যেগুলি আমার আলোচনাতে আসবে ইশারা ইঙ্গিত। এই আকর্ষণীয় বস্তুগুলির প্রেম, ভালোবাসা, আসক্তি, মোহ দিয়ে মোহকে কি করা হয়েছে? সুশোভিত করা হয়েছে, সাজিয়ে সাজিয়ে পেশ করা হয়েছে, চাকচিক্যময় করে পেশ করা হয়েছে মানুষের সামনে। আকর্ষণীয় বস্তুর ভালোবাসা, যেগুলি আকর্ষণীয় বস্তু। আর যেই বস্তুটি যত বেশি আকর্ষণীয় সেটা তত বেশি ক্ষতিকর। যেমন আপনারা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলে থাকেন, যেটা খেতে যত মজা লাগে সেটা তত বেশি লাভ করে নাকি ক্ষতি করে। যত খেতে বেশি মজা তত বেশি তাতে ক্ষতি। ঠিক তেমনই এই বিষয়টি মনে করতে হবে। এই আকর্ষণীয় বস্তুগুলির আসক্তি, ভালোবাসা সুশোভিত করা হয়েছে। আকর্ষণীয় বস্তু কি কি হতে পারে? কোরআনে কারিমে গুরুত্বপূর্ণ কয়েকটি আকর্ষণীয় বস্তু আল্লাহ রাব্বুল এখানে উল্লেখ করেছেন। প্রথম শুরুই করেছেন প্রথম আকর্ষণীয় বস্তু নিয়ে, সেটা হচ্ছে মিনান নিসাই। আরবি গ্রামারে মিনটিকে বলা হয় মিন বায়ানের জন্য। শাহওয়াত যে বয়ান করা হইল, এই শাহওয়াতটা কি প্রশ্ন উঠে। আকর্ষণীয় বস্তু, চাকচিক্যময় বস্তু, এর ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দেওয়া হয়েছে। এতে মানুষ এমন মোহে পড়ে যায়, পাগল হয়ে যায় যে হুঁশ দিশে হারিয়ে ফেলে। এগুলো কি? আল্লাহ বলছেন মিনান নিসা। প্রথম হচ্ছে নারী জাতি, প্রথম নারী জাতি। নারী জাতির ফিতনায় পড়লে মানুষ যতই জ্ঞানী হোক না কেন হুঁশ হারিয়ে ফেলে, পরিণামকে ভুলে যায়। এর পরিণাম কি হবে?
ভবিষ্যৎ কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, আমার বাবা মায়ের বংশের ভবিষ্যৎ কি হবে, আমার স্ত্রী থাকলে স্ত্রীর ভবিষ্যৎ কি হবে, ছেলে মেয়ে থাকলে তাদের ভবিষ্যৎ কি, সব ভুলে যায়। নারী জাতির ফিতনায় মিনান নিসা, আর কি ওয়াল বানিন, সন্তান সন্ততি, বিশেষ করে ছেলে সন্তান, ছেলে মেয়ে দুটোই সামিল, কিন্তু বিশেষ করে আল্লাহ বানিন বলেছেন কারণ ছেলে সন্তান মেয়ে সন্তানের চাইতে বেশি ফিতনার কারণ। ছেলেদের কারণে মানুষ বেশি ফিতনা পড়ে, জি, আর ছেলে সন্তানকে মানুষ বেশি পছন্দ করে, জি, বেশি পছন্দ করে, যার ফলে এটাকে বলা হয়েছে যে মানুষের সামনে সুশোভিত করে পেশ করা হয়েছে ছেলে সন্তানদেরকে। বড় ফিতনা, ছেলেদের কারণে অনেক অপমান হচ্ছে, অপদস্থ হচ্ছে, জি, ছেলেদের কারণে অধিকাংশ লোক ছেলে মেয়েদের কারণে হারাম খাচ্ছে। কার জন্য? এই 250 গ্রাম খেতে পারেন না পেটে একটা টাইমে, 100-150 গ্রাম চালের ভাত খেতে পারবেন না, তো নিজের পেটের জন্য হারাম খাচ্ছেন। সুদ আর ঘুষ আর বেইমানি, আত্মসাৎ আর জুলম অত্যাচার, কারো মেরে খাওয়া, সব ছেলে মেয়েদের জন্য। ওয়ালকানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ, আর স্বর্ণ ও চাঁদির স্তূপ বা স্তূপিত স্বর্ণ ও চাঁদির, মানুষ স্বর্ণ গোল্ড খুব ভালোবাসে, গোল্ডের পিছনে, শুধু গোল্ড বলে গোল্ডকে বোঝানো হয়েছে, এ বোঝা হয়নি, বরং বোঝানো হয়েছে এখানে স্বর্ণ চাঁদি বলে টাকা পয়সা, রিয়াল, ডলার, হ্যাঁ, যে কোনো দেশের টাকা, টাকা টাকা যে এত মানুষের মোহের জিনিস, ভালো জিনিস, প্রিয় জিনিস মানুষের কাছে। ছোট বাচ্চাকে দিয়ে পরীক্ষা করে, ছোট বাচ্চার হাতেও যদি টাকা দিতে যান খুব করে টেনে নিবে, তাই না, নিয়ে ছুটবে, কাড়াকাড়ি শুরু করে দিবে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, আর চিহ্নিত অসরাজি ঘোড়া, মানুষ ঘোড়াকে, যারা ঘোড়া পুষে, যেসব দেশে ঘোড়া আসে, ঘোড়ার পাগল, ওর পিছনে কত কিছু যে বাই করে। ওয়াল আনাম, গবাদি পশু, কেউ গরু, কেউ উট, কেউ ছাগল, কেউ আর কিছু, জি, এগুলি পাগল, চাষিরা ওই নিয়ে মেতে আছে। ওয়াল হারস, আর ক্ষেত খামার, শস্য ক্ষেত, জমি জায়গা নিয়ে মেতে আছে কৃষকরা, জি, এসব হচ্ছে কি, হ্যাঁ, আকর্ষণীয় বস্তু, শাহওয়াত, এর প্রেম, এর ভালোবাসা কি করা হয়েছে, মানুষের সামনে সুশোভিত করা হয়েছে। এই যে সুসজ্জিত করা হয়েছে, এই কথাটি অনেক আলেমরা বুঝে না। অনেকে বুঝে যে আল্লাহ এগুলোকে খুব সাজিয়ে সৃষ্টি করেছেন, আর স্বাভাবিক ভাবা যে আল্লাহ এগুলোকে আসলে সাজিয়ে সৃষ্টি করেছেন, চমৎকার লাগে, নারী জাতি দেখতে চমৎকার লাগে, টাকা পয়সা খুব চমৎকার মজা লাগে, হ্যাঁ, ঠিক না, ছেলে মেয়েদেরকে দেখতে খুব মজা লাগে, জি হ্যাঁ, ঘোড়া দেখতে মজা লাগে, তো আল্লাহ তো সৃষ্টি, তো জুইয়ে না কে সুসজ্জিত করেছেন। কিন্তু আজকে আমরা এটি তাফসীর করছি যেটা মুফাসসির বলেছেন, তাতে এই ফিতনাটি আরো সুস্পষ্ট হবে।